হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো তাণ্ডবের ট্রেলারটা নিয়ে, যেটা কিছুক্ষণ আগে মুক্তি পেয়েছে। তো কেমন লাগলো এই ট্রেলারটা? তার আগে দাঁড়ান, লুকটা একটু চেঞ্জ করে নি। অনেকদিন পর চশমা পরে ভিডিও করছি। অ্যাকচুয়ালি গল্পে একটু টুইস্ট দরকার, নাহলে পাবলিক বোর হয়ে যাবে। সো যাই হোক, কেমন লাগলো এই ট্রেলারটা? দেখো, এই যে ট্রেলারটার যে ডিউরেশন, 54 সেকেন্ডের ডিউরেশন ছিল। এবং মানে গত যে ফরকাস্টটা রিলিজ করেছিল আর কি, তাণ্ডবের যে ফরকাস্টটা রিলিজ করেছিল, তার ডিউরেশন ছিল 1 মিনিট 42 সেকেন্ড মতো। তো দেখুন টিজারের ডিউরেশন কতটা বেশি এবং ট্রেলারের ডিউরেশন এই। সিনেমাটা যদিও রিলিজ করে গেছে, আজকে একদিন পর আর কি ট্রেলার রিলিজ করছে তারা। সিনেমাটা গতকালকে রিলিজ করেছে, আজকে ট্রেলার ড্রপ করছে। তার 54 সেকেন্ডের একটা ট্রেলার, এটাকেই টিজার বলতে পারতো বা টিজার 2 বলতে পারতো। তো যাই হোক, কেমন লাগলো এই ট্রেলারটা? দেখো, প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে যে সাকিব খানকে দেখে আমি অবাক হচ্ছি সিরিয়াসলি, এবং একদিকে অনেক অনেক পরিমাণে খুশিও হচ্ছি। কারণ শাকিব খান নিজেকে যেভাবে চেঞ্জ করেছে বা নিজেকে যেভাবে রূপান্তরিত করেছে এত কম সময়ের মধ্যে, তোমরা যদি প্রিয়তমার পর থেকে দেখো আজকে তাণ্ডব অব্দি যেভাবে নিজেকে পাল্টে ফেলেছে, ভাই এটা জাস্ট আনবিলিভেবল, আউটস্ট্যান্ডিং। কারো কারো 4-5 বছর লেগে যায়, আর শাকিব খান এত কম সময়ের মধ্যে করে দেখিয়ে দিল। ভাই সিরিয়াসলি এই মানুষটা পারে, এবং তার জন্যই আমরা বারবার বলি যে শাকিব খান অন্যদের থেকে ধরাছোঁয়ার বাইরে, মানে একদম আলাদাই খেলছে সিরিয়াস। আপনারা হয়তো গলুই সিনেমাটা দেখেছেন, সেখানে তার বডি ল্যাঙ্গুয়েজ দেখুন, সেখানে তার বডি পোস্টার দেখুন। তারপর আপনারা প্রিয়তমা দেখুন, তারপরে আপনারা তুফান দেখুন, বরবাদ দেখুন, এবং এখন তাণ্ডব দেখুন। প্রত্যেকটা ধাপে ধাপে নিজেকে পাল্টে ফেলেছে। আমি কেন এখন এই কথাটা বলছি আপনাদেরকে, তার কারণ হচ্ছে ট্রেলারটা দেখার পরে, শাকিব খানকে অ্যাকশন করতে দেখার পরে, ভাই আমি জাস্ট অবাক। মানে এতটা ফ্লেক্সিবিলিটি আমি এর আগে দেখিনি সিরিয়াসলি। মানে শাকিব খানকে অ্যাকশন করতে দেখতে আলাদাই লাগছে, এত ফাস্ট, এবং তার যেরকম মানে স্টাইল, অ্যাকশন করার যে স্টাইল, অনেকটাই পরিবর্তন হয়েছে অনেক আগের সিনেমাগুলোর থেকে। তো এটাই দেখতে মেনলি খুব ভালো লাগলো আর কি ট্রেলারটার মধ্যে, দারুণ লাগলো সিরিয়াস। সো যাই হোক, এবার আমরা কথা বলি এই ট্রেলারটার বাকি দিকগুলো নিয়ে। দেখো, এটা তো আমরা প্রথমেই জেনে গেছি যে একটা হস্টেজ সিচুয়েশন নিয়ে ছবির গল্পটা হতে চলেছে, বা হস্টেজ থ্রিলার বলতে পারো, যেখানে ভরপুর অ্যাকশন রয়েছে, যেখানে ভরপুর এখানে টুইস্ট অ্যান্ড টার্ন রয়েছে। যেখানে আমরা শাকিব খানকে বলতে শুনছি একটা ডায়লগ, যেখানে সে বলছে যে গল্পে একটু টুইস্ট না রাখলে তো পাবলিক বোর হয়ে যাবে। তো এরকম একটা ডায়লগ ছিল। তো সেম কিছু টুইস্ট অ্যান্ড টার্ন থাকতে চলেছে, যেমন রিভিউ পাওয়া যাচ্ছে আর কি বাংলাদেশ থেকে আর কি, বিভিন্ন রিভিউয়ার কাছ থেকে, যে অনেক গল্পের টুইস্ট অ্যান্ড টার্ন রয়েছে এবং সেগুলো ওয়ার্কও করেছে। সো আলটিমেটলি সেগুলো কিরকম কি আছে গল্পের মধ্যে সেটাই দেখার। ছবিটা আমরা কবে দেখতে পাই, কবে আমাদের সেই সৌভাগ্যটা হয়, সেটা হচ্ছে দেখার। বাট ভাই আউটস্ট্যান্ডিং, মানে যা ফিল, যা লুক অ্যান্ড ফিল, যেরকম লাগছে দেখতে, ভাই দারুণ লাগছে। এছাড়া সত্যি ডায়লগগুলো খুবই পাওয়ারফুল লাগলো, খুবই স্ট্রং লাগলো। তার মধ্যে আরো একটা ডায়লগ ছিল, শাকিব খান বলছে যেমন বডি থেকে ব্যাকটেরিয়া সরানোর জন্য ব্যাকটেরিয়া পুশ করতে হয়, তেমনি শয়তানকে সরানোর জন্য একটা শয়তানের প্রয়োজন হয়, এরকম কিছু ডায়লগ। তো ডায়লগটা দারুণ গেছে, প্রত্যেকটা ডায়লগ দারুণ গেছে। এবং এই ট্রেলারে একটা জায়গায় দেখবেন, খুব ভালোভাবে দেখবেন, সেখানে কিন্তু আফরান নিশোর এন্ট্রিটাকে দেখানো হলো, ব্যাক সাইড থেকে দেখানো হয়েছে জাস্ট কিছুক্ষণের জন্য, জাস্ট একটা ঝলক। তার এন্ট্রিটা, তার যে ক্যামিও যে পোর্শনটা, সেটা কিন্তু দেখানো হলো। জাস্ট ধামাকা ভাই। ক্যামিওর কিছু লুক আমরা দেখলাম, যেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, জাস্ট ধামাকা। এছাড়া এই ট্রেলারটার যেরকম কাটিং হয়েছে, যেরকম এডিটিং এর কাজ হয়েছে, যেরকম কালার গ্রেডিং এর কাজ, দেখতে খুবই ভালো লাগছে। পাশাপাশি ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ। এই ট্রেলারটার যে থিম সংটা দেওয়া হয়েছে, খুব সম্ভবত এটা তাণ্ডবের যে টাইটেল ট্র্যাকটা এসেছিল তারই ফুল ভার্সন হতে পারে। তো দারুণ লাগলো ভাই, এতটা এনার্জেটিক লাগছে গানটা শুনতে, এবং ব্যাকগ্রাউন্ড স্কোরটা এত ভালো গেছে। সেখানে শাকিব খানের অ্যাকশনের সাথে, শাকিব খানের অ্যাটিটিউডের সাথে গানটা এত সুন্দর গেছে, জাস্ট অসাধারণ। সো ওভারঅল আমি এটাই বলবো যে ভাই, যত তাড়াতাড়ি সম্ভব এই ছবিটাকে ভারতে মুক্তি দেওয়ার ব্যবস্থা করো, ভারতে না হোক আমাদের পশ্চিমবাংলায় মুক্তি দেওয়ার ব্যবস্থা করো। সিরিয়াসলি আমি শাকিব খানের অন্যান্য সিনেমাগুলোর থেকে এই ছবিটা নিয়ে আমার মধ্যে এক্সাইটমেন্ট একটু বেশি, এক্সাইটমেন্টের লেভেলটা একটু বেশি। তার কারণ শুধুমাত্র একটাই, সেটা হচ্ছে রায়হান রাফি। ভাই রায়হান রাফির মতো একটা পরিচালক আমাদের ভাই পশ্চিমবাংলায় দরকার সিরিয়াসলি এই মুহূর্তে দাঁড়িয়ে। অবশ্যই ভালো ভালো কিছু ডিরেক্টর রয়েছে, বাট তারা আসছে না এগিয়ে, তারা কাজ করছে না, তাদেরকে নিয়ে বলার কিছু নেই। তো অবশ্যই রায়হান রাফির মতো একজন ডিরেক্টরকে দরকার, যে জাস্ট চমকে রেখে দেবে, এরকম একজন পরিচালক। আমার এই ট্রেলারটা দারুণ লেগেছে, দুর্ধর্ষ লেগেছে, আউটস্ট্যান্ডিং লেগেছে, মারাত্মক লেগেছে। এবং ফাইনালি ট্রেলারটাকে ড্রপ করা হয়েছে। পাঞ্জাবিতে খুব সম্ভবত একটা কথা রয়েছে, যে সুবহ কা ভুলা আগর শাম কো ঘর লটে তো উসকো ভুলা নেই কেতে। তো সেরকম ব্যাপার। তো যাই হোক, ট্রেলারটা তো আমার দারুণ লেগেছে। তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো। থ্যাংক ইউ।